সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও সুমনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি তালের আটি। আর তালের আটি ভাজা কিভাবে করে সেটাও দেখাচ্ছি। শুনে অবশ্যই আপনাদের অবাক লাগছে, তাই না? যে তালের আটি আবার ভাজা নাকি? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন আপনারা। আজ আমি আপনাদেরকে তালের আটি ভাজা করে দেখাবো। তবে তালের আটি বলতে কি আর তালের আটি? তালের আটির ভিতর যে শাঁসটা থাকে তালের আটি কাটার পর সেইটাই ভাজা করে দেখাবো। তো চলুন কিভাবে করছি সমস্ত ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। ফার্স্ট তালের আটিগুলো কেটে নিয়েছিলাম, নিয়ে জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখুন এখন একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর কি বড় বড় তালের আটির শাঁসগুলো। সবাই অবশ্যই খেয়েছেন তালের আটির শাঁস, তবে শুধু কাঁচাই খেয়েছেন, কখনো কিন্তু ভাজা করে খাননি। বাট আজ আমি আপনাদেরকে যেভাবে ভাজা করে দেখাবো সেটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর নেক্সট টাইম থেকে আপনারা কাঁচা খাবেন না, ভাজাই খাবেন। আর দেখুন ওর মধ্যে অল্প অল্প বোটা ছিল, সেগুলোও ফেলে দিলাম। এখন দেখুন একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে অল্প একটু সরষের তেল, শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আস্তে আস্তে এখন সেই তালের আটির শাঁসগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখুন আমি কিভাবে করছি। আর একটা ছোট্ট চামচের সাহায্যে আমি আস্তে আস্তে ওটা নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে, যতক্ষণ না ভাজা হচ্ছে। এখানে আপনাদের একটা কথা বলছি, আপনারা হয়তো ভাববেন ভাজা করতে করতে এত জল উঠছে, তাহলে কি ভাজাটা হবে না? আপনারা একদম ভয় পাবেন না। কিন্তু দেখুন আপনাদের যা বললাম আমারও সেম এখানে কতটা জল উঠেছে। আরেকটা কথা মনে রাখবেন, আপনারা যতক্ষণ না জলটা বার হচ্ছে তার আগে লবণ দেবেন না, তাহলে পরিমাণটা বুঝতে পারবেন না, লবণটা এখানে বেশি হয়ে যাবে। যখন দেখবেন সম্পূর্ণ জলটা বেরিয়ে গিয়েছে এবং প্রায় জলটা শুকিয়ে এসেছে, সেই টাইমে এখানে লবণটা অ্যাড করবেন এবং খুব অল্প পরিমাণে। এটা খুব মিষ্টি জিনিস তো, আর লবণটা বেশি হয়ে গেলে তাহলে তেতো ভাব চলে আসবে। আর যখন দেখবেন সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়েছে সসপ্যানের, তখন এর মধ্যে আবারও একটু তেলটা অ্যাড করবেন, তাহলে খুব ভালোভাবে হবে, একটুও তলায় ধরে যাবে না। আর দেখুন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। খুব বেশি এখানে আপনারা হলুদ গুঁড়ো দিতে যাবেন না, তাহলে কাঁচা হলুদের একটা গন্ধ চলে আসবে। আমি এখানে সামান্যই একটু হলুদ দিয়েছি, কালারটা যাতে একটু চেঞ্জ হয়। খুব সাদা হয়েছিল তাই। এখন দেখুন কালারটা কেমন লাগছে, অসাধারণ লাগছে না? একদমই বোঝা যাচ্ছে না যে আটির শাঁস। তো দেখুন কেমন লাগছে। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে আমার ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে, আপনার কাছে যাতে আমার ভিডিওর নোটিফিকেশান যায়, তার জন্য অল নোটিফিকেশানটাও অন করে রাখবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।